অবিশ্বাস্য জয়। ক্রিকেটের প্রতি আফগানদের ভালোবাসা, আবেগ, লড়াইকে কুর্নিশ। অসম্ভবকে সম্ভব করে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে টিম আফগানিস্তান। অধিনায়ক রশিদ খান সহ প্রত্যেকটি আফগানিস্তানি প্লেয়ারের মাঠের পারফরমেন্স ছিল অসাধারণ। ম্যাচ দেখে মনে হচ্ছিল যে বড় কোনো স্ক্রিপ্ট রাইটার এর চিত্রনাট্য আগে থেকে লিখে রেখেছে। প্রতিটি বলেই উত্তেজনা ছিল চরমে। একাধিকবার বৃষ্টি এসছে মাঠে, কিন্তু আফগানিস্তানের দলের জয়ের লক্ষ্য থেকে কেউ সরাতে পারেনি। নিজেদের হারা ম্যাচ কিভাবে জিততে হয় সেটা শেখা উচিত আফগানিস্তান দলের কাছ থেকে। আর নিজেদের জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা আজ দেখিয়ে দিল বাংলাদেশি ব্যাটসম্যানরা। এর আগে বাংলাদেশি বোলাররা কিন্তু ভালো বল করেছে। তারা 115 রানের মধ্যে আফগানিস্তান দলকে আটকে দিতে সক্ষম হয়। ফলে বাংলাদেশের সামনে একটা সুবর্ণ সুযোগ চলে এসেছিল সেমিফাইনালে যাওয়ার জন্য। ফলে সমীকরণ এই দাঁড়ায় যে বাংলাদেশ যদি 12 ওভার 1 বলে 116 রান করতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশের দল সরাসরি সেমিফাইনাল পৌঁছে যাবে। অর্থাৎ 73 বলে 116 রান, 10 উইকেট হাতে নিয়ে, যেটা খুব ভালোভাবেই সম্ভব। কিন্তু প্রথম ওভারে লিটন কুমার দাসের 13 রান নেওয়ার পর পরবর্তীকালে ম্যাচের কোথাও এক জায়গায় মনে হয়নি যে এই বাংলাদেশ দল সেমিফাইনালের লক্ষ্যে খেলছে। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে যে তারা শুধুমাত্র এই ম্যাচটি কোনো মতে জিততে চায়। এক প্রান্তে আঁকড়ে ধরে বসেছিলেন লিটন কুমার দাস, আর অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। কেউই লিটনের সঙ্গে সঙ্গ দিতে পারেননি। একটা সময় লিটনের সঙ্গ দিতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বাংলাদেশের এক শ্রেণীর সমর্থক দাবি করেন তিনি নাকি বাংলাদেশের সেরা ফিনিশার। তথাকথিত বাংলাদেশের এই সেরা ফিনিশার একটা সময় যখন লিটনের সঙ্গে ব্যাট করছিলেন, তখন বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ দাঁড়ায় ঠিক এমন: 19 বলে 43 রান, হাতে ছিল 6টি উইকেট। টি-20 ক্রিকেটে হাতে 6 উইকেট রেখে এই ম্যাচ জেতা অসম্ভব নয়, সম্ভব। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কী করলেন? তিনি নূর আহমেদকে পরপর 5টি বল ডট দিলেন এবং শেষে 9 বলে 6 রান করে প্যাভিলিয়নে পথ দেখলেন। তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে কোথাও মনে হয়নি যে তিনি ওই সেমিফাইনালের লক্ষ্যে 19 বলে 43 রানের টার্গেট নিয়ে খেলছেন। লিটন কুমার দাস বাদে প্রত্যেকটি বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল যে এরা কেউই ওই সেমিফাইনালের লক্ষ্যে খেলছে না, এরা খেলছে শুধুমাত্র কোনো মতে ম্যাচটি জয়লাভ করার জন্য। আরে আপনি একটা ম্যাচ জিতে কি করবেন? এই যে জয়টা, এটা তো আপনার কোনো কাজে লাগবে না। আপনার সামনে সেমিফাইনাল যাওয়ার সুবর্ণ সুযোগ আছে, সেই সুযোগটা আপনারা মিস করলেন। আর এই সুযোগ আপনারা সুদূর ভবিষ্যতে পাবেন কি না তাতে আমার সন্দেহ আছে, কারণ আপনাদের টিমের যা পরিস্থিতি দেখছি, আমার মনে হয় না সুদূর ভবিষ্যতে আপনারা এই সুযোগ খুব সহজেই পাবেন। বাংলাদেশ দলের এই অধিনায়ক, কোচ সাকিব, রিয়াদ সহ কিছু প্লেয়ারকে সরানোর প্রয়োজন আছে, নাহলে এই টিম নিয়ে আগামী দিনে বড় কোনো টুর্নামেন্টে আপনারা ভালো পারফরমেন্স করতে পারবেন না। অপরদিকে আফগানিস্তান দল সম্বন্ধে বলতে গেলে যেটা বলতে হয়, এই দলটা সত্যি সেমিফাইনাল ডিজার্ভ করে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে এরা 100% দিয়েছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা ক্রিকেটে এতটা উন্নতি করছে সত্যি ভাবা যায় না। এই ম্যাচে রশিদ খান 4টি উইকেট নিয়েছেন, সাথে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে এনেছেন। পুরো ম্যাচে তারা কোথাও কিন্তু হাল ছেড়ে দেয়নি। তো অভিনন্দন আফগানিস্তান দলকে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছানোর জন্য। আগামী 27শে জুন প্রথম সেমিফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে।